আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের সালাত আদায়ের পর পুনরায় ঘুমানো ইদানিং আমাদের অনেকের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। যান্ত্রিকতা, কথিত সভ্যতা আমাদেরকে একে একে সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যারা জানেন না তাদের কথা তো বাদই, যারা এই দিনকে আঁকড়ে ধরে চলতে চান, যারা ফজরের সালাত আদায় করেন, তাদেরও ফজরের পর একটু চোখ না বুঝলেই নয়। অথচ সুন্নাহ হচ্ছে ফজরের পর না ঘুমানো। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব ফজরের পর ঘুমালে কি ক্ষতি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর ঘুমাতে নিষেধ করেছেন, কারণ তখন সারা দিনের রিজিক বন্টন হয়। ফলে কেউ যদি ফজরের পর ঘুমিয়ে পড়ে তাহলে অনেক বড় নিয়ামত বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। হযরত সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। সুতরাং যারা ভোরবেলায় ঘুমিয়ে থাকে তারা এই বরকতময় দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। আর সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী। তিনিও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলায় শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ভোরবেলায় ঘুমাতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর ঘুমাতে নিষেধ করাটা কঠোর নিষেধাজ্ঞা নয়। ফলে কেউ যদি ঘুমায় তাহলে সে গুনাহগার হবে না, কিন্তু রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যারা ফজরের সালাত আদায়ের জন্য উঠেই না, তাদের জন্য দুটি আযাব। একটি হলো নামাজ না পড়ার আযাব, অন্যটি হলো রিজিকে বরকত উঠে যাবে। সুতরাং যারা রিজিকে বরকত চান তাদের উচিত কোনো ওজন না থাকলে বসে বসে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করা এবং সকাল সকাল ব্যবসা বাণিজ্য কাজকর্ম শুরু করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বরকতময় সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন।